আমার এই সমস্ত বান্দা আর বান্দিরা দুনিয়ার মধ্যে থাকিয়া আমি আল্লাহর নাফরমানি করে নাই, আমি আল্লাহর অবাধ্যচরণ করে নাই, তারা আমি আল্লাহর গোলামি করেছিল। এ রহমতের ফেরেশতা, আজকে আমি আল্লাহ ঘোষণা দিলাম, এদেরকে আমার নেককার বান্দা আর বান্দি যারা, এদের সাথে অন্তর্ভুক্ত করা দাও। সুবহানাল্লাহ। ওয়াদখুলি জান্নাতি, হে আমার মা, হে আমার বোন, শুধু তাই না, আমার আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে বলবে, হে রহমতের ফেরেশতারা, আমার এই নেককার বান্দি যারা এই চারটা গুণ নিয়ে আমি আল্লাহর দরবারে হাজিরা দিয়েছে, এদের ব্যাপারে আজকে আমি আল্লাহ বলতেছি, তোমরা এদেরকে আমার জান্নাতের মেহমান বানায় দাও। সুবহানাল্লাহ। এজন্য আমি আমার মাদেরকে বলবো, আমার বোনদেরকে বলবো, হে আমার মা, হে আমার বোন, তোমার ভিতরে এই চারটা গুণ কি কি থাকবে, এই চারটা গুণ আমি এখন আলোচনা করব। তোমরা এই চারটা গুণ মুখস্থ করবে। তুমি তোমার মেয়েটাকে এই চারটা গুণ দিয়ে সাজাইবা। এই চারটা গুণ আপনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আলোচনা করেন, আল-মারআতু ইযা صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وحفظت فروجها। এই চারটা গুণ কি কি থাকবে? এক নাম্বার হলো, আল্লাহর নবী বলেন, আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা, এই দুনিয়ার মহিলারা এক নাম্বার গুণ তোমার ভিতরে থাকবে। ওই এক নাম্বার গুণ হলো তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। মহিলারা কি করবে? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আপনার পড়ার দরকার আছে না নাই? আপনি যেও পড়তে হবে। মুমিনাদের ব্যাপারেও আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন, আমাদের ব্যাপারেও একই কথা বলেছেন। এই দুনিয়ার মানুষেরা এক নাম্বার গুণ তোমার ভিতরে থাকবে, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। আরে আমার মা, এ আমার বোন, তোমার স্বামী যদি নামাজ না পড়ে, তোমার স্বামীটাকেও নামাজের দাওয়াত দিবা। এ আমার মা, প্রয়োজনে তুমি তোমার স্বামীর পায়ের মধ্যে পড়িয়া যাইবা, পায়ের মধ্যে জড়াইয়া বলবা, ও স্বামী, দুনিয়া তো চিরস্থায়ী কোনো দুনিয়া না, দুনিয়া হইল অস্থায়ী দুনিয়া। এই অস্থায়ী দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন চিরস্থায়ী জীবনের সম্পর্ক উপার্জন করার জন্য, চিরস্থায়ী জীবনের পুঁজি করার জন্য পাঠাইছে। আমার মা, আমার বোন, তুমি তোমার স্বামীটাকে এভাবে চড়াইয়া বলবা, স্বামী গো, আমি নামাজ পড়তেছি, তোমাকে ওজোর পানি এনে দিলাম। ও স্বামী, ওজু করে তুমি মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য চলিয়া যাও। আমার মা, আমার বোন, তাহলে নিজেও নামাজ পড়বা। তোমার স্বামী যদি নামাজ না পড়ে, স্বামীটাকেও নামাজের দাওয়াত দিবা, তোমার মেয়েটাকেও নামাজের দাওয়াত দিবা, তোমার ছেলেটাকেও নামাজি বানাইবা। আরে এমন কিছু ঘর রয়েছে, আমার এমন কিছু মা বোন রয়েছে, আমাদের স্বামীটাও হইল বেনামাজি, বউটাও হইল বেনামাজি, স্বামীও নামাজ পড়ে না, বিবিও নামাজ পড়ে না। এমন পরিবার আমাদের সমাজে আছে না? এমন পরিবার আমাদের সমাজে অনেক রয়েছে। এজন্য আমার মা, আমার বোন, তোমার ভিতরে এক নাম্বার গুণ থাকবে, 5 ওয়াক্ত নামাজ যেন তোমার থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনদিন ছুটে না যায়। এই 5 ওয়াক্ত নামাজ তোমাকে আদায় করতে হবে। আমার মা, আমার বোন,
এই 5 ওয়াক্ত নামাজ তুমি যদি আদায় করতে পারো আর কিয়ামতের কঠিন ময়দানে বান্দার বান্দীদের সর্বপ্রথম যে দিশাটা হবে এটাই হলো নামাজ। নামাজ এটাই আল্লাহর নবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আউওয়ালা। আমাদের কঠিন ময়দানে সর্বপ্রথম বান্দার বান্দীদের নামাজের হিসাব হইবে। আমার মা আমার বোন নামাজের হিসাব যদি তুমি দিতে পারো, নামাজের হিসাব যদি আমি দিতে পারি, বাকি সব কয়টা হিসাব আল্লাহ তাআলা আমাদের জন্য আসান করিয়া দিবে। সুবহানাল্লাহ, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়তেই হবে। এই নামাজ এমন একটা ইবাদত, এই নামাজের ব্যাপারে আপনি আমাদের নবী বলেছেন আযান হওয়ার পরেও যে সমস্ত যুবক, যে সমস্ত মুরব্বী ঘরের মধ্যে এখনো ঘরের কাজ নিয়ে, সাংসারিক কাজ নিয়ে ব্যস্ত, ঘরের মধ্যে শুয়ে থাকে, ঘরের মধ্যে বসে থাকে, ছেলে মেয়েদেরকে নিয়ে সময় দিতে থাকে, আমি নবীর মন চাই আযান হওয়ার পরেও যারা নামাজে যায় অংশগ্রহণ করে না, আমার নবী, আমি নবীর মন চাই এদের ঘরগুলো আগুন দিয়ে জ্বালাইয়ে দিই, আগুন দিয়ে জ্বালাইয়ে দেই। কিন্তু ঘরের মধ্যে নারীরা বসবাস করে, ঘরের মধ্যে ছোট ছোট ছেলে মেয়েরা বসবাস করে, এই জন্য আমি আগুন দিয়ে জ্বালাই না। এ মা, এ আমার বোন, ছোট বড় প্রচুর একটা কথা আপনি আমাদের নবী বলছেন। তাহলে এই আলোচনা থেকে আপনি 1 নাম্বার শিক্ষা গ্রহণ করুন, এটা হলো আযান হওয়ার পরে আপনার স্বামী, আপনার ছেলে যেন ঘরের মধ্যে অবস্থান না করতে পারে। আযান হওয়ার পরেই যেন আপনার স্বামীকে, আপনার ছেলেকে নামাজের জন্য আপনি ডাকডা দিতে ডাকবেন, নামাজের জন্য প্রেসার দিতে ডাকবেন। এটা হলো 1 নাম্বার গুণ। কয় নাম্বার গুণ? 2 আল্লাহর নবী বলেন ওয়াসামাত শাহরাহা। আল্লাহর নবী বলেন এই দুনিয়ার মুমিনারা দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় তোমার ভিতরে 2 নাম্বার গুণ থাকবে। ওই 2 নাম্বার গুণ হলো তুমি রমজান মাসে রোজা রাখবা। রমজান মাসে রোজা রাখবেন, মহিলারা রাখবেন, আপনারা রাখবেন না? মহিলাদেরও যেই বিধান আপনাদেরও রোজার ব্যাপারে সেই বিধান। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে একটা বছরের মধ্যে 12টা মাস দিয়েছেন। কথা বলেন, এক বছরের মধ্যে কয়টা মাস? 12টা মাস। 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে 11 মাস স্বাধীনতা দিয়েছেন। 11 মাস স্বাধীনতা দিয়েছেন। আমার বান্দা, আমার বান্দি, এই 1 মাসের মধ্যে যার যখন খাইতে মন চাইবে তখন তুমি খাইতে পারবা। হালাল পন্থায় তোমার যখন যা করতে মন চাইবে তুমি করতে পারবা। কিন্তু একটা মাস, এটা হলো রমজান মাস, এই রমজান মাসে তোমরা আমি আল্লাহর জন্য রোজা রাখবা। রোজা কার জন্য রাখবেন? আল্লাহর জন্য রোজা রাখতে হবে, আল্লাহকে খুশি করার জন্য। এটা হলো 2। রমজান মাসটা আমাদের অনেক দূরে আছে, রোজার আলোচনা একটু দীর্ঘ নাই করলাম, সংক্ষিপ্ত আকারে শেষ করে দিলাম। 2 নাম্বার গুণ মা বোনদের ভিতরে থাকবে, এটা হলো রমজান মাসের রোজা রাখবে। আপনিও রাখবেন, আপনার ছেলে মেয়ে, আপনার স্বামী যদি থাকেন তাদেরকেও এই রমজানের রোজা দিয়ে সাজাই দেবেন। 3 আল্লাহর নবী বলেন ওয়াতাআত বালাগা। আল্লাহর নবী বলেন এই দুনিয়ার মহিলারা দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় তোমার ভিতরে 3 নাম্বার গুণ থাকবে। ওই 3 নাম্বার গুণ হলো তুমি তোমার স্বামীর সেবা করবা, তুমি তোমার স্বামীর খেদমত করবা। আরে বর্তমান যুগের আমার মা, বর্তমান যুগের আমার বোনেরা,
স্বামীর খেদমত করতে চায় না, স্বামীর সেবা করতে চায় না, স্বামীর সঙ্গে চোখ রাঙা কথা বলে, স্বামীর সঙ্গে গরম মেজাজে কথা বলে। আরে অনেক মহিলা রয়েছে স্বামীকে ধরে মার পিট করে, আছে না নাই? আমাদের গ্রাম অঞ্চলে নাও থাকতে পারে, কিন্তু শহর অঞ্চলে অনেক মহিলা আছে স্বামীকে ধরে মার পিট করে, স্বামীকে গরম মেজাজে কথা বলে, স্বামীকে লাঠির হুঙ্কার দেয়, স্বামীকে বাবার বাড়ির ভয় দেখায়, স্বামীকে বড় ভাইয়ের ভয় দেখায়। আমার মা, আমার বোন, তোমার কপালটা পুড়িয়ে গেছে। আরে স্বামী তোমার জন্য কত নিয়ামত তুমি কি জানো? স্বামী তোমার জন্য এত বড় একটা নিয়ামত, এই আকাশের নিচে জমিনের উপরে তোমার স্বামীর চাইতে বড় নিয়ামত পৃথিবীর বুকে আর কিছুই হতে পারে না। এজন্য আমি আমার মাদেরকে বলবো, আমার বোনদেরকে বলবো, আমার মা, আমার বোন, যারা স্বামীর সাথে বেয়াদবি করেছেন, যারা স্বামীর সঙ্গে খারাপ আচরণ করেছেন, যাদের স্বামী আর স্ত্রী মিল নাই, আমি আমার এই সমস্ত মা বোনদেরকে বলে যাই, আমার মা, আমার বোন, হায়াত মৌতের মালিক একমাত্র আল্লাহ। আসার সিরিয়াল কিন্তু আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। কোন সময় যেন তার ডাক চলে আসে, আমার মা, তোমার স্বামী তোমার দিকে অসন্তুষ্ট, তোমার স্বামী তোমার দিকে রাগান্বিত, এমন অবস্থায় তুমি যদি তোমার যদি মরণ হয়ে যায়, আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম হইয়া যাবে। এজন্য আমি আমার মাদেরকে বলিয়া যাই, আমার বন্ধুদেরকে বলিয়া যাই, আমার মা, আমার বোন, এখনো সময় আছে। যদি স্বামীকে তুমি কষ্ট দিয়ে থাকো, আজকের মধ্যে তুমি স্বামীর পায়ের মধ্যে পড়িয়া যাইবা। স্বামীর পায়ের মধ্যে পড়লে তোমার মান কমবে না, তোমার সম্মান কমবে না। তুমি তোমার স্বামীর পায়ে ধরে, স্বামীর পায়ে ধরে কান্না করতে থাকবা আর বলতে থাকবা, ও স্বামী, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে মাফ না করবেন, এতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে মাফ করবে না। আমার স্বামী, আমি তো ভুল করেছি, আমি তো বেয়াদবি করেছি, ও স্বামী, আমার বড় অন্যায় হয়েছে, আমার বড় অপরাধ হয়েছে, ও স্বামী, এমন ভুল আর এমন অপরাধ আর কোনদিন করবো না। ও স্বামী, পায়ে ধরে মাপ চাইতেছি, পায়ে ধরে কান্না করতেছি, স্বামী গো, এবারের মতন তুমি আমাকে মাফ করিয়া দাও, এবারের মতন আপনি আমাকে মাফ করিয়া দেন। আমার মা, আমার বোন, স্বামীর ছায়া পরে যদি আপনি কান্না করেন, আপনার স্বামী যত বড় পাশাবি হোক না কেন, আপনার কান্নার অবস্থা থেকে আপনার স্বামী কিন্তু আপনাকে ক্ষমা করে দিবে, স্বামী কিন্তু ক্ষমা করে দিবে। এজন্য আমার মা, আমার বোন, স্বামীর মনে কষ্ট দিয়েন না। আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে আপনার স্বামী যদি আল্লাহর কাছে আপনার ব্যাপারে ভালো বলে সাক্ষী দেয়, আর যদি আল্লাহর কাছে বলতে পারে, ও আমার আল্লাহ, আমার বিবি তো ইন্তেকাল করেছেন, আমার বিবি খুবই ভালো মানুষ ছিলেন, আমার সঙ্গে সুন্দর আচরণ করতেন, আমার সঙ্গে সত্য ভদ্র ভাষায় কথা বলতেন, আমার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলতেন, আমার আল্লাহ, আমি আমার বিবিকে মাফ করে দিয়েছি, তুমিও আমার বিবিকে মাফ করিয়া দাও। আমার মা, আমার বোন, তোমার স্বামী আল্লাহর কাছে এই কথাটা বলতে দেরি হবে, আমার আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আমার মা, আমার বোন, তোমার স্বামী যদি আল্লাহর কাছে তোমার ব্যাপারে ভালো বলে, তাহলে আমার আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায় ওই সমস্ত মা বোনদেরকে ক্ষমা করে আল্লাহর তৈরি জান্নাতে
বানাইতে সুবহানাল্লাহ। এজন্য আমি আমার মাদেরকে বলিয়া যাই, আমার বোনদেরকে বলিয়া যাই, আমার মা, আমার বোন, আপনার ভিতরে এই 3 নাম্বার গুণ থাকবে। মাইকের আওয়াজ যেই সমস্ত যুবক ভাই আর মুরব্বী বাজারা যাদের কানের মধ্যে যাইতেছে, আমিও আপনাদেরকে বলিয়া যাই, শুধুমাত্র আপনার বিবি আপনার সাথে সুন্দর আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে, আর আপনি শুধুমাত্র বিবির সাথে খারাপ আচরণ করবেন, অসভ্য ভাষায় কথা বলবেন, বিবির বাপকে তুলে আপনি গালি দেবেন, শ্বশুর বাড়িকে উল্লেখ করে আপনি গালি দেবেন। এই যুবক মুরব্বী বাজান, এমন কাজে না হয়। আপনার বিবিকে আপনার দিকেও সন্তুষ্ট রাখতে হবে। জানিয়া রাখেন, আপনার বিবি যদি আপনার দিকে সন্তুষ্ট থাকে আর মরণের পরে যদি আল্লাহর কাছে বলতে পারে, হে আমার আল্লাহ, আমার স্বামীর খুবই ভালো ছিলেন, আপনার বিবির কথা আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়ে যাবে। আল্লাহ পছন্দ করে আপনার স্বামীকে আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। তাহলে শুধুমাত্র আপনার বিবি আপনার সাথে সুন্দর আচরণ করবে, আর আপনার বিবির সাথে আপনি খারাপ আচরণ করবেন, এমনটা যেন না হয়। আপনার বিবির সঙ্গে আপনিও মিষ্টি ভাষায় কথা বলবেন, হালাল তরিকার হালাল পন্থায় যত রকম রং তামাশা রয়েছে, যত রকম মজা রয়েছে, সব রকম মজা আপনি আপনার বিবিকে নিয়ে করবেন। মাঝে মধ্যে বিবিকে পর্দা পুশিদা মতন সাজাইয়া আপনার বিবিকে নিয়ে মাঝে মধ্যে ঘুরতে যাবেন। ঘোরাঘুরি করাটা হচ্ছে সুন্নাত। পর্দা ঠিক রাখতে হবে, কি রাখতে হবে? পর্দা কিন্তু ঠিক রাখতে হবে। ঘুরবেন, মহিলারা কিন্তু একটু ঘোরাঘুরি করতে আবার বেশি পছন্দ করে, একটু ঘোরাঘুরি করতে বেশি পছন্দ করে। আবার মুরিদ হয়ে গেছেন দেখে আপনি মনে করবেন এখন তো আমার বয়স শেষ। আরে বয়স শেষ হয়েছে তাই কিন্তু আপনিও আপনার বিবিকে নিয়ে ঘুরতে যাবেন, মাঝে মাঝে একটু এদিক সেদিক যাবেন, বিবির মনের মধ্যে আনন্দ আসবে। বিবির মনের মধ্যে কি আসবে? আনন্দ আসবে। বিবির মনের মধ্যে আনন্দ আসলেই তো আপনার প্রতি মহাব্বত আর ভালোবাসা বেড়ে যাবে। চিন্তা বেশি। এজন্য বিবিকে আপনার দিকে কি রাখতে হবে? সন্তুষ্ট রাখতে হবে। এটাই আল্লাহর নবী বলেছেন, ওয়া আতা'আতা বালাগা। এই দুনিয়ার মহিলারা 3 নম্বর গুণ তোমার ভিতরে থাকবে। ওই 3 নম্বর গুণ হলো তুমি তোমার স্বামীর সেবা করবে। আমার মা কেমন সেবা করবেন, কেমন খেদমত করবেন। আপনারা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনার নাম শুনছেন। উনিও তো স্বামীর সংসার করেছেন, উনিও তো স্বামীর ঘর করেছেন। ওই আম্মা জান খাদিজা উনি ওনার স্বামীর সঙ্গে কেমন সুন্দর আচরণ করতেন, কেমন সুন্দর ব্যবহার করতেন। আম্মা জান খাদিজা ওনার জীবদ্দশায় আপনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্বামী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় যখন কালিমার দাওয়াত নিয়া, রাতের বেলায় যখন ইসলামের দাওয়াত নিয়া বেঈমান কাফেরদের কাছে চাইতেন, তাদের কাছে বেঈমান কাফেরদের কাছে যখন কালিমার দাওয়াত নিয়া চাইতেন, এমন সময় আম্মা জান খাদিজা মনে মনে চিন্তা করতেন আর বলতেন, আরে আমার স্বামী তো একজন দিনের দায়ী, আমার স্বামী তো কালিমার দাওয়াত নিয়ে গেছেন, আমার স্বামী তো ইসলামের দাওয়াত নিয়ে গেছেন। এটাই তো আল্লাহ কুরআনের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ চাইতে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে যে ব্যক্তি কালিমার জন্য দাওয়াত দেয়, নামাজের জন্য দাওয়াত দিবে, ইসলামের জন্য দাওয়াত দিবে, তার ঘরের মধ্যে পর্দার দাওয়াত দিবে,
মেয়েটাকে পর্দা মুশিদা মতন রাখবে, ছেলেটাকে পর্দার ব্যাপারে ওয়াজ নসিহত করবে। এভাবে যখন আপনি আমাদের নবী রাতের বেলায় কালিমার দাওয়াত নিয়ে যাইতেন, রাতের কোনদিন একটা দুইটা বারোটার সময় বাড়িতে ফিরতেন। বাড়িতে ফেরার সময় আপনি আমাদের নবী যখন ঘরের দরজায় নক করতেন, রাতের একটা দুইটার সময় যখন ঘরের দরজা নক করতেন, ঘরের দরজা নক করতে দেরি হয়, আম্মা জান খাদিজা ঘরের দরজা খুলতে দেরি করেন না। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। ঘরের দরজা খুলতে দেরি করেন না। আপনি আমাদের নবী আম্মা জান খাদিজাকে বলেন, ও বিবি, রাতের একটা দুইটা বারোটা যখন ওই আমি তোমার ঘরের দরজায় এসে নক করি, তোমার ঘরের দরজায় নক করতে দেরি হয়, তোমার ঘরের দরজা খুলতে দেরি হয় না, তার কারণটা কি? তখন আম্মা জান খাদিজা স্বামীকে ডাক দিয়া বলেন, ও আমার স্বামী, আপনি বলেন ওই আকাশের নিচে জমিনের উপরে আমার সবচেয়ে বড় একজন মেহমান, আপনার চাইতে বড় সম্মানের মেহমান আর এই আকাশের নিচে আর কেউ হতে পারে না। ও আমার স্বামী, আপনি যখন কালেমার দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে যখন ঘরের বাহিরে চলিয়া যান, এমন সময় আমি যদি ইচ্ছা করি আমি আরামের বিছানায় ঘুমাইতে পারি, আমি যদি ইচ্ছা করি আমি নাকে তেল দিয়ে ঘুমাইতে পারি, কিন্তু স্বামী আপনি যখন আমার ঘরের দরজায় এসে নখ দিবেন, নখ দেওয়ার পরে যদি আমার ঘরের দরজা খুলতে দেরি হয়, এই জন্য স্বামী আমি ঘরের দরজায় ফেলেন দিয়া দিয়া দাঁড়াইয়া থাকি। আমার মা, আমার বোন, স্বামীকে কিভাবে ভালোবাসতে হবে, স্বামীকে কতটুকু মহাব্বত করতে হবে, আম্মা জান খাদিজা জীবনে থেকে একটু শিক্ষা গ্রহণ করো। আমার মা, অন্তরে একটু নরম করে দাও। স্বামীর সঙ্গে জীবনে অনেক বেয়াদবি করেছ, স্বামীর সঙ্গে জীবনে অনেক খারাপ আচরণ করেছ, স্বামীর হক অনেক নষ্ট করেছ। আমার মা হাতে পায়ে বলে স্বামীর ভাব আর নষ্ট করিও না, স্বামীর মনের মধ্যে আর কোনদিন কষ্ট দিও না রে মা। আম্মা জান খাদিজা কেমন একজন মহিলা ছিলেন, নবীকে বলেন, ও নবী, আপনি যদি আমার ঘরের দরজায় দাঁড়ায় থাকেন আর যদি ঘরের দরজা খুলতে দেরি হয়, হাসরের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে প্রশ্ন করে, আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, ও খাদিজা, আমার বন্ধু আমার নবী কালিমার দাওয়াত নিয়া, ইসলামের দাওয়াত নিয়া গভীর রজনীতে কত কষ্ট করেছে, বেঈমান কাফেরদের মার খেয়েছে, আমার নবী কালিমার দাওয়াত নিয়ে গেছে, আর তুমি নাকে তেল দিয়ে ঘুমাইছিলা। ও নবী, আমার আল্লাহ যদি আমাকে এমন প্রশ্ন করে তো আমি তো প্রশ্নের জবাব দিতে পারবো না। এজন্য স্বামী, আমি যখন আপনি যখন ঘরের বাহিরে চলিয়া যান, আমি আরামের বিছানায় শুই না, আমি আরামের ঘুম ঘুমাই না, আমি ঘরের দরজায় হেলান দিয়া দিয়ে দাঁড়াইয়া থাকি। আর বর্তমান যুগের আমার মারা, বর্তমান যুগের আমার বোনেরা রাতের 10টার সময় আসলেই বলে, রাত 12টা বাজায় দিয়েছ, আমি কি ঘুমাবো না? এত রাত তুমি কোথায় সময় নষ্ট করেছ? এত সময় বাজারে তোমার কি করছ? তোমার কি বাজারে আবার অন্য কেউ আসেনি? এমন কথা কি আমাদেরকে বলেনি? বলে না? অনেকে বলে না? সকলে আওয়াজ দেওয়া বলেন, অনেকে বলে না?
তাহলে আমি আমার ওই সমস্ত মাদেরকে বলিয়া চাই, আমি আমার ওই সমস্ত বোনদেরকে বলিয়া চাই, এ মা, স্বামীর মনের মধ্যে কষ্ট দিয়া কপাল পুরিও না, স্বামীর মনের মধ্যে কষ্ট দিয়া জাহান্নামের অধিবাসী তুমি হইও না। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো আল্লাহর নবী বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নাম্বার ওয়াহিদুল ফুরুজাহা। 4 নাম্বার হলো এই দুনিয়ার মহিলারা দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় তুমি তোমার লজ্জাস্থলে হেফাজত করবা, অর্থাৎ তুমি তোমার এই 3.5 রাজ্যের হেফাজত করবা। আমার মা, আমার বোন, তোমার এই 3.5 রাজ্যটাকে আমার আল্লাহ একজনের জন্য হালাল করেছেন, একজনের জন্য গাজাত করেছেন। তোমার যদি বিবাহ সাথী হয়ে থাকে ওই মানুষকে বললে তোমার স্বামী, আর তোমার যদি বিবাহ না হয়ে থাকে বিবাহের আগ লাগায় কাউকে তুমি অংশীদার বানাইবা না। এই লজ্জাস্থানের হেফাজত করবা। তোমার শরীরের মধ্যে বেদনা পুরুষ যেন শ্বাস না করতে পারে, কাজ না করতে পারে, এদিক দিয়ে আমার মা, আমার বোন, তুমি খেয়াল রাখবা। তোমার এই 3.5 রাত দেবের যদি হেফাজত করতে হয় আর লজ্জাস্থানের তোমার যদি হেফাজত করতে হয় তাহলে তোমার জন্য একটাই করণীয়, একটাই রাস্তা, একটাই পন্থা। এটা হলো আমার মা, আমার বোন, তুমি তোমার ঘরের ভিতরে থাকবা। ঘরের ভিতরে থাকলেই তোমার এই 3.5 রাত দেবের হেফাজত করিবে। আর যখন পর্দা না করিয়া রাস্তাঘাটে তুমি বাহির হইবা তখন কিন্তু তোমার উপর বড় ঝড় আসার সম্ভাবনা আছে, বড় বিপদ আসার সম্ভাবনা রয়েছে। এটাই আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনাস সালাতা ওয়াআতিনাজ যাকাতা ওয়াআতি'না আল্লাহ ওয়া রাসূলাহু। এটাই আল্লাহ বলেছেন এই দুনিয়ার মহিলারা তুমি তোমার বাড়িতে থাকো, তুমি তোমার বাসায় থাকবা, তুমি তোমার বাড়ির মধ্যে থাকবা, তুমি তোমার বাড়ি থেকে, তুমি তোমার বাসা থেকে বাহিরে বাহির হইও না, বাহিরে বাহির হইও না। জাহিলিয়াতিল উলা বিবাদ বাহির হইও না। তুমি যে বাহিরে বাহির হইতে পারবা না এ কথাটার মধ্যেই কিন্তু আল্লাহ সীমাবদ্ধতা। বাহিরে আসতে পারবা, কিভাবে আসতে পারবা আল্লাহ কিন্তু এটাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জাহিলিয়াতিল উলা, এই দুনিয়ার মহিলারা জাহিলিয়াত যুগের যেই সমস্ত মহিলারা, জাহিলিয়াত যুগের যেই সমস্ত দায়িত্বী মহিলারা যেভাবে চলাফেরা করত, যেভাবে রাস্তাঘাটে বাহির হইত, তুমি সেইভাবে জাহিলিয়াত যুগের মহিলাদের মতন বাহির হইতে পারবে না। জাহিলিয়াত যুগের মহিলারা যেভাবে রাস্তাঘাটে চলাফেরা করত, যেভাবে রাস্তাঘাটে আসা যাওয়া করত দায়িত্বের মতন এভাবে তোমরা বাহির হইতে পারবে না। এভাবে কি হইতে পারবে না? বাহির হইতে পারবে। বাহির হইতে পারবা কিভাবে? বাহির হইবা তোমার এই 3.5 রাত দেবতাকে শরীর মোতাবেক পর্দা পুষিতে মতন সাজাইয়া দুলা জ্বালা পর্দার কাপড় পরিধান করিয়া এরপরে তুমি রাস্তাঘাটে আসতে পারবা। এরপরে তোমাকে যদি আসতে হয় হয়তো তোমার স্বামীকে নিয়ে আসবা, নইলে তোমার বাবাকে নিয়ে আসবা, নইলে তোমার শাশুড়িকে নিয়ে আসবা, নইলে তোমার বড় ছেলেকে নিয়ে আসবা। তুমি বাহিরে বাহিরে হইও না। তোমার যদি স্বামী না থাকে তুমি তোমার বাবাকে নিয়ে বাহিরে যাইবা।
তোমার বাবা যদি না থাকে তোমার বড় ভাইকে নিয়ে বাহিরে আসবা। বড় ভাই যদি তোমার না থাকে তোমার চাচাকে নিয়ে তুমি বাহিরে আসতে পারবা। বাহিরে আসতে পারবো। আল্লাহ নিষেধ করছেন? নিষেধ করেন নাই, তবে আসার নিয়ম কানুন আছে না নাই? আওয়াজ দেয়া কথা বলেন, আসার জন্য নিয়ম কানুন আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? যেভাবে আল্লাহ নিয়ম কানুন করছেন সেভাবেই আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার বিবিকে সেভাবেই সাজাতে হবে। যদি আপনার মেয়েটাকে, আপনার ছেলেটাকে সেভাবে সাজাইতে পারেন, আর এভাবে যদি আপনার মরণ হয়ে যায়, খাতা কলম নিয়ে আসেন, আমি গ্যারান্টি সহকারে আপনাকে আমার সাইন দিয়ে যাচ্ছি, আমার দস্তখত দিয়ে যাচ্ছি, মরতে দেরি হবে, আমার আল্লাহ আপনাকে জান্নাত দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আওয়াজ করছে না? যে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর সেভাবে আপনার ছেলেকে, মেয়েকে, বিবিকে সেভাবে পরিচালিত করানোর দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে কথা বলেন, আছে না নাই? আমার মা, আমার বোন, এই চারটা গুণের উপরে তুমি অটল থাকবা। এই চারটা গুণ নিয়ে যদি তুমি মরণ পর্যন্ত চাইতে পারো, মরণের সময় যখন কোনে আসবে ওই সময় আমার মাওলা ওই সমস্ত মা বন্ধুদেরকে ডাক দিয়া বলবেন, আয় বান্দি দুনিয়ার মধ্যে থাকিয়া কষ্ট ক্লেশ করিয়া আমার বাদ দিয়া আমি আল্লাহর বিধিবিধান মানিয়া আমি আল্লাহকে না ভুলিয়া যারা এই চারটা গুণের উপরে অটল ছিল, আজকে আমি আল্লাহ তোদের প্রতি খুশি আছি, আজকে আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি আছি। এই চারটা গুণ যে সমস্ত মহিলারা এখানে আসতে পারছেন, আপনারা যারা এখানে আসছেন বাড়িতে যা চারটা গুণ বলতে পারবেন না? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর তার 3.5 রাত দেহের হিফাজত, 3.5 রাত দেহের হিফাজত। এই চারটা গুণ থাকার পাশাপাশি আরো কয়েকটা বদগুণ রয়েছে, খারাপ গুণ রয়েছে। ওই বদগুণ থেকেও আমার মা বোনদেরকে বিরত থাকতে হবে। সেই বদগুণ থেকেও মা বোনদেরকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। সেই সমস্ত বদগুণ কি কি? আল্লাহর নবী মিশকাত শরীফ কিতাবুল ফিতানের মধ্যে আলোচনা করেন। আল্লাহর নবী বলেন, ওয়ানিসাউন কাসিয়াত কাসিয়াতুন আরিয়াত আরিয়াতুন মুমিলাত মুমিলাতুন মাইলাত রুউসুহুন্না কাসনিমাতিল মুক্তিল মাইলাত লা يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا। يا مرمى يا مرجون এই চারটা গুণ থাকার পাশাপাশি আরো কয়েকটা গুণ তোমাদের এই 3.5 রাত দেখা থেকে বিদায় দিতে হবে। তোমার ঘর থেকে আরো কিছু গুণ বিদায় দিতে হবে। মিশকাত শরীফ কিতাবুল ফিতান দিয়ে আলোচনা করেছে। আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা বলেন, একদল নারী সমাজে প্রকাশ হইবে, এদের গঠন আকৃতি কেমন হইবে, এদের লক্ষণ কেমন হইবে, এদেরকে দেখতে কেমন দেখা যাইবে। এই সমস্ত নারী তারা যখন ঘরের বাহিরে আসবে, বাহিরে আসার সময় তারা শরীরে এমন চিকন পাতলা মশারির মতন কাপড় পরিধান করবে, যে কাপড় পরিধান করলে পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আন্দাজ করা যায়। এমন নারী আমাদের সমাজে আছে না নাই? এই আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আপনারা আবার রাগ করতেছেন নি? রাগ করা
আপনার জন্য বলতেছি না, ঠিক হওয়ার জন্য বলতেছি। এই যে আজকে আল্লাহর ওলি, আপনি যে এলাকার মুহতামিম সাহেব, সম্মানিত আল্লাহর ওলি কামরুজ্জামান সাহেব, এই যে আজকের অধিবেশনটা করে দিয়েছেন, ওলামায়ে কেরাম আসবেন, ওরা মুহাদ্দিসের আলোচনা করবেন, আলোচনা শুনে আপনারা সেভাবে আপনাদের জীবন গঠন করবেন। এখন যদি কোরআন হাদিসের কথা শোনার পরে আপনারা যদি রাগ করেন, ইমান থাকবে না ইমান নামের বাড়িতে যাবে। ইমান যাইবে না, ইমান কি করবে? ইমান কিন্তু চলে যাবে। এজন্য এই মুরব্বী বাজান, এই যুবক ভাই, ওই বদগুলের এক নাম্বার বলো, এ আমার না, এ আমার জ্ঞান, তুমি চিকন বাচ্চা মশারির মতন কাপড় পরিধান করতে পারবে না। এমন চিকন পাতলা মশারির মতন কাপড়, যে কাপড় পরিধান করলে পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আন্দাজ করা যায়, এমন কাপড় পরিধান করলেওয়ালা, এমন কাপড় পরিধান করলেওয়ালা মেয়ে আমাদের সমাজে আছে না? মশারির মতন কাপড়, কিসের মতন? মশারির মতন, যেই কাপড় পরিধান করার পরে শরীরের অবকাঠামো আন্দাজ করা যায়, এমন কাপড় পরিধান করিয়া রাস্তাঘাটে বের হওয়া আমার মা, আমার বোন, তোমার জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। তোমাকে যদি জীবন পাতলা আর মশারির মতন কাপড় পরিধান করতেই হয়, একটা জায়গা আছে, একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে তুমি পরিধান করতে পারবা। কেউ তোমাকে নিষেধ করবে না, কেউ তোমাকে বাধা দিবে না। তবে ওই জায়গা ছাড়া এমন কাপড় পরিধান করিয়া তুমি ঘরের উঠানের মধ্যে আসতে পারবা না, ঘরের বাহিরেও যাইতে পারবা না। ওই জায়গাটা বলো একমাত্র তোমার স্বামীর ঘর। আমার মা, তোমার স্বামীর মনে আনন্দ দেওয়ার জন্য, স্বামীর মনে হাসি ফুটানোর জন্য, স্বামীর সামনে এমন চিকন পাতলা মশারির মতন কাপড় পরিধান করতে পারবা। ওই জায়গার মধ্যে না জায়েজ হবে না, ওই জায়গার মধ্যে হারাম হইবে না, ওই জায়গার মধ্যে তোমার জন্য আল্লাহ হালাল করে দিয়েছে। আর বাকি সব জায়গায় যাওয়ার জন্য হারাম। এটা হলো এক নাম্বার। চিকন পাতলা মশারির মতন কাপড় পরিধান করা যাবে না। আল্লাহর নবী এটাই বলতেছেন, মুমিনাতুন মাইলা, মুমিনাতুন মাইলা। এই সমস্ত নারী, ওই সমস্ত মহিলা, এরা হইল দায়িত্বী, যারা চিকন পাতলা মশারির মতন কাপড় পরিধান করে, এমন সাজ পোশাক পরিধান করিয়া রাস্তাঘাটে নিজেদের চেহারার সৌন্দর্য প্রকাশ করিয়া বেড়ায়। তার একটাই কারণ, এরা নিজে প্রেম করত, আরেক জনের প্রেম করার সুযোগ করে দিত। এটাই আল্লাহর নবী বলেছেন, মুমিনাতুন মাইলা। এটা বাংলা সহজ তর্জমা হলো নিজে প্রেম করতো, আরেকজনের তার দিকে আকৃষ্ট বানাইতো, আরেকজনকে তার দিকে কি বানাইতো? আকৃষ্ট বানাইতো। করতেছেন মিশকাত শরীফ কিতাবুল ফিতান দিয়ে আলোচনা করতেছি। আল্লাহর ওলি মেহমান এখানে অবস্থান করছেন। উৎসাহের বড় আলেম, ওনার সামনে হাদিস বলার মতন যোগ্যতা নাই। এরপরও মেহমান এখানে আসেন, আল্লাহর ওলি আসেন। ভুল যদি হয় আমাদের লাভই আছে না ভাই? ভুল ওয়াজ করে কি আর জীবন যাপন করা যাবে? আজকেও 3টা মাহফিল, কয়টা? আজকেও 3টা যাওয়া, 4টা ছিল, একটা ক্যান্সেল করছি, আরো 2টা আপনাদের এখানে আলোচনা করার পরে রাখতে আরো 2টা আছে। এইভাবে প্রতিদিন নিয়মিত 1টা-2টা করে আলোচনা করার জন্য আপনাদেরকে আমি গুনাহগারকে আপনাদের ন্যায় দৃষ্টিতে, আল্লাহর ওলি তাদের ন্যায় দৃষ্টিতে আমি গুনাহগারকে আল্লাহ স্মরণ করান। দোয়া করার দরকার আছে না নাই? আপনাদের জন্য দোয়া করে আমার জন্য দোয়া করবেন না ইনশাআল্লাহ? আলোচনা করে রাগ করবেন। চিকন পাতলা মশারির মতন কাপড় আপনার মেয়েকে এনে দিবেন, আপনার বিবিকে এনে দিবেন। 2
টাইট জামা কাপড় পরিধান করতে পারবে না, টাইট মুদ্রা পরিধান করতে পারবে না। আমার না আমার বোন, আধুনিক যুগের আমার মারা, আধুনিক যুগের আমার বোনেরা টাইট মুদ্রা টাইট জামা কাপড় পরিধান করে আসে না নাই? এমন কাপড় পরিধান করিয়া রাস্তা আমাদের বাহির বের হওয়া তোমার জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। এটা বলে 2 নাম্বার। 3 নাম্বার হলো আমার না আমার বোন, তুমি চকচকা ঝকঝকা ফকফকা পোশাকের কাপড় পরিধান করিয়া রাস্তাঘাটে তুমি বাহির হইও না। চকচকা ঝকঝকা ফকফকা এগুলো পোশাকের কাপড় পরিধান করিয়া রাস্তাঘাটে মহিলাদের জন্য বাহির হওয়া কি হারাম? মহিলাদের জন্য বাহির হওয়া কি হারাম? এমন কাপড় চকচকা আর ঝকঝকা যেই কাপড় পরিধান করলে রাস্তাঘাটে বের হইলে যুবকের চোখে ভাসে, যুবকের চোখে ভাসে। আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বিবি আমার বিবি যখনই এমন সেমন পাতলা টাইট জামা কাপড় পরিধান করে রাস্তাঘাটে বের হইবে তখনই তো গুনার সংখ্যা বাড়বে, ঠিক না বেটি? এমন কাপড় পরিধান করলে যুবকরা তো হা করে তাকায় থাকবে, ঠিক না? যুবকরা হা করে তাকায় থাকবে না। মুরব্বী চাচা যিনি রাষ্ট্রীয় বসে চাকা এমন কাপড় দেখে তার নজরটা একবার হলেও যাইবে, ঠিক না বেটি? যদিও তার নজর যাওয়ার পরে গুণা হইতো না, কারণ এই যে সমসময় ঘমসময় আসতেছে নুপুর পরিধান করে, হাতের মধ্যে নুপুর, পায়ের মধ্যে নুপুর, এমন মহিলা আমাদের সমাজে আসে না নাই? তাহলে 3 নাম্বার হলো আমার না আমার বোন, তুমি চকচকা ঝকঝকা ফকফকা পোশাকের কাপড় পরিধান করতে পারবে না। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো আমার না আমার বর্তমান যুগের আধুনিক মারা, আধুনিক আমার বোনেরা শহর অঞ্চলে গেলে দেখা যায় তারা পুরুষের সাথে তাদের চেহারাকে সাজাইতেছে, স্বামীও করতেছে প্যান আর শার্ট, মেয়েটাকেও পরাইতেছে প্যান আর শার্ট, বিবিটাকেও পরাইতেছে প্যান আর শার্ট। এমন কাপড় পরিধান করলো বলে আমাদের সমাজে আছে না? গ্রাম অঞ্চলে নাই, শহর অঞ্চলে আছে না নাই? তাহলে এই যে 4টা গুণ আল্লাহর নবী এই 4টা গুণ মিসকাত শরীফ কিতাবুল কিতাবের মধ্যে আলোচনা করেন। ওয়ানিসা কাসিয়া কাসিয়াতিন আরিয়া আরিয়াতিন মুমিনা মুমিনাতিন মাইলা রুসুহুন্না কাসনিমাতিল মুক্তিল মাইলা লা يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا। আমার মা আমার বোন, এই 4টা গুণে যদি আপনারা আপনাদের দেহকে সাজান, এই 4 গুণ দিয়া যদি এই 4টা গুণ দিয়া যদি আপনার সারা 3 ভাগ দেহটাকে সাজান, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহা। ওই সমস্ত নারী ওই সমস্ত মহিলা এরা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাইবে না। এরা কোথায় যাইতে পারবে না? জান্নাতে যাইতে পারবে না। তাহলে এখন আসেন, আগের 4টা গুণ এখন এই 4টা বদগুণ, এই সমস্ত গুণের ব্যাপারে কি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় না স্কুলে শিক্ষা দেওয়া হয়? আমার যে কথা বলেন স্কুল কলেজ ভার্সিটির মধ্যে না দ্বীনি প্রতিষ্ঠানগুলোর মধ্যে? দ্বীনি প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই সমস্ত শিক্ষা দেওয়া হয়। তাহলে যুবক ভাই, মুরব্বী বাজান, তোমার ছেলেটাকে যদি তুমি নেককার বানাতে চাও, তোমার মেয়েটাকে তুমি কি একজন দিনদার আলেমা বানাইতে চাও, একটাই রাস্তা একটাই পন্থা, এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান ছাড়া তোমার ছেলে এমন নেককার হতে পারে না, তোমার মেয়েটা এমন নেককার
নেককার হতে পারে না, তাহলে আপনার ছেলেকে আপনার মেয়েকে নেককার যদি বানাতে হয় এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভর্তি করাইয়া আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানানোর দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে কথা বলেন, আছে না নাই? এই যুবক ভাই, এই মুরব্বী বাজান, এক মুহূর্তের কোনো বিশ্বাস নাই কার কখন মরণ আসে কেউই বলতে পারবে না। আল্লাহ আপনাকে ফেলে দিয়েছেন, এই ছেলের দ্বারা আপনার জান্নাতুল কামাই করতে পারবেন, এই ছেলের দ্বারা আপনাকে জাহান্নামেও যাওয়ার কারণ হতে পারে। আপনাকে আল্লাহ মেয়ে দিয়েছে, এই মেয়ের দ্বারা আপনি জান্নাত কামাই করতে পারেন, আবার এই মেয়ের কারণে জাহান্নামে যাওয়ার কারণও হতে পারে। তবে একটা কথা, পরিষ্কার কথা হলো, আপনার ছেলেটাকে যদি ওই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানে পাঠান, মেয়েটাকে যদি সুশিক্ষায় শিক্ষিত করেন, আল্লাহ নামের কসম করে বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি কসম করে বলে যাচ্ছি, আপনার মেয়েটাকে এই মাদ্রাসায় ভর্তি করাইয়েও যদি আপনি মরিয়ে যান, আমি আল্লাহ নামের কসম করে বলতে পারি, মাদ্রাসায় ভর্তি করানোর কারণে আল্লাহ তাআলা আপনার কবরের জিন্দেগি কেন সব জিন্দেগি আসান করিয়া আপনাকে আল্লাহ একজন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের জান্নাতের মেহমান হওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? তাহলে যদি আমার ছেলের দ্বারা যদি জান্নাতে যাইতে হয়, আমার মেয়ের দ্বারা যদি জান্নাতে যাইতে হয়, আমার মেয়ের কথা তো বুখারী শরীফে পরিষ্কার হাদিস, সহিহ হাদিসের মধ্যে এমন বাদে আসছে, যখন একটা ছেলে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে, তখন ফেরেশতারা তার লারে ধাক্কা দিয়ে বলে, যাও বেটা যাও, তুমি নিজেও কামাই করে খাইবা, তোমার দ্বারা আরো কিছু মানুষ খাইবে, তুমি নিজেও কামাই করে খাইবা, আবার কিছু মানুষকে কামাই করে খাওয়াইবা। এটা হচ্ছে ছেলে আসার বেলা রহমতের ফেরেশতারা এই কথাটা বলে। বুখারী শরীফের হাদিস, শাইখ আছেন এখানে। আবার যখন একটা মেয়ে সন্তান দুনিয়ার মধ্যে আসে, ওই মেয়েটা আর মাথার মধ্যে রহমতের ফেরেশতারা হাত বুলায়, হাত রেখে হাত আতাইয়া বলে, যাও বেটি যাও, যাও কন্যা যাও, তোমাকে উসিলা করে তোমার পরিবারের পরিজন যারা আছে তোমাকে উসিলা করে আল্লাহ এই ঘরের মধ্যে রহমত আর বরকত দিয়া, আল্লাহ নিয়ামত দিয়া আল্লাহ ভরপুর করিয়া দিবেন। সুবহানাল্লাহ। একটা মেয়ে আসলে ফেরেশতারা এই কথা বলে, তোমারে উসিলা করে তোমার পরিবারের সবাই খাইতে পারবে। আর ছেলে আসছে বলে, যাও বেটা যাও, তুমি নিজে কামাই করে খাইবা, পরিবারের সবাই কামাই করে খাওয়াইবা। তাহলে এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি মেয়ে জন্মগ্রহণ করলে খুশি লাগে? কারণ একটা মেয়ে যে ঘরের মধ্যে জন্মগ্রহণ করে, মনে করবেন যে 7 রাজার দল নিয়ে আসতেছে আপনার ঘরের মধ্যে। কয় রাজার দল? 7 রাজার দল। হাদিসের মধ্যে আমার এটা আছে, সহিহ হাদিস, আপনার একটা মেয়ে একটা জান্নাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়িতে যায় বলেন, এখন বলার দরকার নেই, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মেয়ে একটা জান্নাত। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করতেছে, কি করতেছে? ওয়াজ করতেছে, দুইটা মেয়ে দুইটা জান্নাত, তিনটা মেয়ে তিনটা জান্নাত। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 4টা হয়? আল্লাহ নবী বলেন, আল্লাহর কাছে জান্নাতের কোনো কমতি আছে? কোনো কমতি নাই। 4টা হলে 4টা, 10টা হলে 10টা। তবে ইল্লা বলে আল্লাহ নবী ফেস লাগা দিছে। আল্লাহ কিন্তু এখানে শর্ত লাগা দিছে, 3টা মেয়ে 3টা জান্নাত, ইল্লা শর্ত আছে। শর্ত হইল একটা। শর্ত কয়টা? শর্ত হইল একটা, তোমার মেয়েটা তোমার ঘরে জন্মগ্রহণ করার পরে তুমি বাবা লালিত পালিত করবা, তুমি মা লালন পালন করবা, বিবাহ দেওয়ার আগলাগাত তোমার মেয়েটাকে পর্দা পুষিদের মতন সাজাইতে হবে। বিবাহ দেওয়ার আগ পর্যন্ত তোমার মেয়েটাকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত বানাইতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাইতে হবে, হাদিসের শিক্ষায় শিক্ষিত বানাইতে হবে। এই দুনিয়ার মানুষ
বানাইতে পারা এভাবে পর্দা খুশিটা মতন রাখিয়া তুমি যদি আরেকটা দিনদার ছেলের কাছে কি ছেলের কাছে দিনদার একটা ছেলের কাছে তোমার মেয়েটাকে যদি তুলিয়ে দিতে পারো তখন আল্লাহর উপর ওয়াজিব হয়ে যাবে আমার ওই সমস্ত মা আর বাবাকে জান্নাতের মেহমান বানাইতে। সুবহানাল্লাহ জোরে বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার ছেলের দ্বারা আপনি জান্নাতুল কামাই করতে পারবেন, জাহান্নামও কামাই করতে পারবেন। মেয়েটার দ্বারা জান্নাতুল কামাই করতে পারবেন, জাহান্নামও কামাই করতে পারবেন। হাসরের ময়দান যেদিন বাদ হয়ে যাবে ওই হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা বেনামাজি বান্দা আর বান্দি যারা নাফরমান বান্দা আর বান্দি যারা দুনিয়ার মধ্যে থাকিয়া পর্দা পুশিদা মতন থাকে নাই, নামাজ পড়ে নাই, আল্লাহর বিধিবিধান মানে নাই, ওই সমস্ত নাফরমান বেনামাজি বেপরদাওয়ানি বান্দার বান্দি যারা হবে আল্লাহর দরবারে হাজিরা করা হবে। ওয়াকুর রহমান ওয়াকুল করিম ও রহিমা হালিমা আমার কাছে আসো, আল্লাহর দরবারে হাজির করা হবে। হাজির করার পরে আমার আল্লাহ প্রশ্ন করবে দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় নামাজ পড়ছিলানি, পর্দা করছিলানি, আমি আল্লাহর বিধিবিধান মানিয়ে চলছিলানি, এমন সময় ওই গণমাঝি বেপরদাওয়ানি নাফরমান বান্দা আর বান্দি যারা হবে এরা বলবে না দুনিয়ার মধ্যে তাকিয়া নামাজ পড়ি নাই, পড়তে পুশিদা পড়ি নাই, তুমি আল্লাহর বিধিবিধান মানিয়ে চলে নাই। এমন সময় আমার আল্লাহ প্রশ্ন করবে কেন নামাজ পড়ো নাই, কেন পর্দা করো নাই, কেন আমি আল্লাহর বিধিবিধান মানিয়ে চলো নাই, কেন নবীর সুন্নাত তরিকা মতন চলো নাই, কেন কোরআন হাদিসের জ্ঞান উপার্জন করো নাই। এমন সময় আমার আল্লাহ ওই সমস্ত বেনামাজি নাফরমান বান্দা আর বান্দি যারা হবে এদের ব্যাপারে ঘোষণা দিবেন ইনকারিমু বিআকদাইনি ইলান্নার। এর আমাদের ফেরেশতা আমার এই বেনামাজি নাফরমান বান্দা আর বান্দি যারা এদেরকে জাহান্নামে নিক্ষেপ করিয়া দে। এদেরকে কোথায় নিক্ষেপ করিয়া দে? জাহান্নামে নিক্ষেপ করিয়া দে। এমন সময় আপনার ছেলে আমার ছেলে, আপনার মেয়ে আমার মেয়ে আল্লাহর কাছে আল্লাহর আদালতে মামলা করবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর আদালতে কি করবে? মামলা করবে, 44 জারি করে দিবে। আল্লাহর আদালতে মামলা করবে আর বলবে ওয়াকালু রাব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবরানা وأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহর আদালতে মামলা করবে আপনার ছেলে মেয়ে আর বলবে হে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে যখন আমাকে তুমি পাঠাইছিলে আমি তো ছোট ছিলাম, হে আমার মা হে আমার বোন বুঝার চেষ্টা করেন আপনার ছেলে মেয়েকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না বানান আপনার ছেলে মেয়ে আল্লাহর আদালতে মামলা করবে আর বলবে হে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় তো আমি ছোট ছিলাম, আমি নাবালক ছিলাম, কোনটা করতে হবে আর কোনটা করা যাবে না, কোন কাজ করতে হবে কোন কাজ করা যাবে না এই জ্ঞান তো তখন আমার ছিল না। তারা তো ছিল আমার মুরব্বী, তারা তো ছিল আমার গার্জিয়ান, আমার মুরব্বী যারা আমার গার্জিয়ান যারা তারা আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানাই নাই, মাদ্রাসায় পড়াই নাই, নামাজের দাওয়াত দেয় নাই, পরিবার পুশিদার দাওয়াত করা আমাকে দেয় নাই। হে আমার আল্লাহ কোরআনের জ্ঞান উপার্জন না করার কারণে, হাদিসের জ্ঞান উপার্জন না করার কারণে, নামাজ না পড়ার কারণে
না পড়াইয়া স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পড়াইছিল। তাহলে হে আমার আল্লাহ, আজকে যদি আমাকে জাহান্নামে যাইতে হয়, আমার ওই মাকে আমার সামনে এনে দাও, আমার কাছে এনে দাও। আমি আমার বাবার পরিচয় পাড়া দিয়া, আমি আমার মার পরিচয় পাড়া দিয়া দিয়া তাদের দুনিয়া জাহান্নামের মধ্যে যাইতে চাই। নাউজুবিল্লাহ, একটু জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। কি বলেন? ছেলের মালিক এখানে যারা আছেন মোটামুটি সবাই আছেন, মেয়ের মালিক মেয়ের বাবা এখানে অনেকে আছেন। ছেলে মেয়ে কিন্তু আপনার জন্য আল্লাহর আদালতে মামলা করবে। কি করবে? আল্লাহর ওলি আছেন, কোরআনের আয়াত, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। ছেলে মেয়ে মামলা করবে, তারা আমার মুরব্বী ছিল, তারা আমার অভিভাবক ছিল, বড় ছিল, তারা অভিভাবক হয়ে আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানাই নাই, মাদ্রাসায় পড়াই নাই। যদি জাহান্নামে যাইতে হয়, পর্দা না করার কারণে, নামাজ না করার কারণে, কোরআনের জ্ঞান অর্জন না করার কারণে, তাহলে মাতা পিতার কলিজায় পাড়া দিয়া দিয়া এদেরকে নিয়ে সহ জাহান্নামে যাবে। এখন আমার মেয়েটাকে তো পর্দার বিধান আমার ঘরের মধ্যে নাই। আমার বিবিকে পর্দার জন্য আমি বলি না। এই যে গানের সিজন আসছে, আল্লাহ বলি ধান কাটার সিজন আসছে, স্বামী আর স্ত্রী ক্ষেতের মধ্যে চলে আসে খেয়াল জন্য। আছে না নেই? আপনাদের এলাকার মধ্যে আছে, এগুলো শহরে নাই। এই ভাইরাস চলছে গ্রাম অঞ্চলে, ভাইরাস কোথায়? গ্রাম অঞ্চলে। কারণ শহরের মানুষ ধান কাটতেও জানে না, খেয়ে রাখতেও জানে না। এগুলো গ্রাম অঞ্চলের মধ্যে স্বামী আর স্ত্রী ধান কাটা শুরু করে দেয়, স্ত্রীকে নিয়ে গঞ্জে এসে খেয়াল লাগা শুরু করে দেয়, যা মন চা আগুন জ্বালা শুরু করে। আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? পর্দার তো কোনো খবরই নাই। মেয়েদেরও পর্দা করাইতেছেন না, ছেলেদেরও পর্দার দাওয়াত দিচ্ছেন না, বউরে নিয়ে তো বন্ধ হয়ে গেছেন। ঠিক না বেঠে? পর্দা করানোর দরকার আছে না নাই? পর্দার এখন কি অবস্থা? পর্দার অবস্থা বর্তমান গরম না নরম? গরম। পর্দার অবস্থা বর্তমান কি গরম না নরম? যেমন গরম। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দা বিহীন তারা করে ঝলমল। আওয়াজ দেন, ঠিক না দেখে? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দা বিহীন তারা করে ঝলমল। উন্নতি তার দিকে আসে কোথা নাই, উন্নতি তার দিকে আসে কোথা নাই। মুস্তায়াজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজে ভাই ভাই ভাই। ঠিক না? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়ে নারী মেলা মিলায়, পার্কে বসে ওরা মেলা মিলায়। মুস্তায়াজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজে ভাই ভাই ভাই। ঠিক না বেটে? আওয়াজ দিয়া বলেন ঠিক না বেটে? তাহলে পর্দার দাওয়াত আমার বিবিকে দেওয়ার দরকার আছে না নাই? আমার মেয়েটাকে পর্দা পর্দা মতন রাখার দরকার আছে না নাই? তোমার মেয়েটাকে পর্দা পর্দা মতন রাখবা। যদি এই মাদ্রাসায় এখনো ভর্তি না করাও, তোমার মেয়েটা বলিত আজকে এসএসসি পরীক্ষা দিবে, ইন্টারে পরীক্ষা দিবে, দাখিল পরীক্ষা দিবে, নাইনে পড়তেছে, ক্লাস 8 পড়তেছে। আমার মা নিরাশ করিও না, নিরাশ না বলে এই মাদ্রাসার মধ্যে পাঠাইয়া দাও। যতদিনই হোক অল্প ভিতর আগ পর্যন্ত যতদিনই পারে দিন শিক্ষা করার জন্য এই মাদ্রাসায় পাঠাইয়া দাও। আর যাদের ছেলে মেয়ে এখন কোরআনের মধ্যে ভর্তি করে উনি, যাদের ছেলে মেয়ে স্কুলের মধ্যে পড়তেছে,
ক্লাস 1 2 3 4 5 এই সমস্ত মাদ্রাসার মধ্যে তোমার স্কুলের শিক্ষা দেওয়া হয়, পাশাপাশি আল্লাহর পরিচয় দেওয়া হয়, নবীর পরিচয় দেওয়া হয়, কিভাবে দুনিয়ার মধ্যে জীবন যাপন করবে এই পরিচয় এই মাদ্রাসার মধ্যে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে